আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর আবির স্পেস ক্যারিয়ার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এস প্লাস স্ক্রিন। হ্যাঁ, আমরা যখন মোবাইলের যে কোনো অ্যাপ আমরা ওপেন করি, ওপেন করার পর যে এরকম একটা স্ক্রিন আসে, যেমন আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে আমি টুইটার এবং ফেসবুকের এস প্লাস স্ক্রিনটা আমি রাখছি। তো এটা হচ্ছে যখন আমরা টুইটারে অ্যাপে ওপেন করি, অ্যাপটা ওপেন করতে যাই, তখন টুইটারে এরকম একটা স্ক্রিন আসে, আসার পর তারপর মেইন একটা স্ক্রিন আসে, দেখা গেছে হোম পেজ আসে। তো এই স্ক্রিনটা যে ওপেন হয় এটাকে এস প্লাস স্ক্রিন বলা হয়। হ্যাঁ, এই যে ফেসবুকের ক্ষেত্রেও সেম। আমরা ফেসবুক অ্যাপ ওপেন করলেই এরকম একটা ইন্টারফেস আসে, দেন তারপর ফেসবুকের মেইন পেজটা আসে, তাই না? তো এই যে পেজটা যে আসে এটাকে এস প্লাস স্ক্রিন বলা হয়। হ্যাঁ, তো আমরা এস প্লাস স্ক্রিন এটা কিভাবে আমরা ক্রিয়েট করব? হ্যাঁ, তো আমি এখান থেকে একটা ফ্রেম নিই প্রথমে। এই ফ্রেমটা নিলাম, নেওয়ার পর এটা ধরেন আমি বানাবো হচ্ছে একটা মেডিকেল অ্যাপ বানাবো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখানে কি করতে হবে দেখেন, ফেসবুক কি করতে, ওদের নিজেদের যে ফেসবুক লোগো, এই লোগোটা ইউজ করছে। টুইটারও সেম, তাদের লোগো ইউজ করছে। তো আপনারা আমাদের যেরকম দেখা গেছে দারাজ আছে, বিক্রয় ডট কম আছে, বা অন্যান্য যে অ্যাপগুলো আছে এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম। তারা নিজেদের যে লোগো, এই লোগো প্রথমে আসে স্প্ল্যাশ স্ক্রিনটা, তারপর মেন পেজ আসে। তো আমরা এখান থেকে একটা লোগো নিয়ে নিই। আমরা মেডিকেলের জন্য একটা লোগো নিব। উম, আচ্ছা, এটাই নেই। এটা একটু বড় করে দিই। ধরেন আমি এখানে একটা লোগো নিয়ে নিলাম। এখন এখানে যদি আমি একটা টেক্সট দেই, উম, এটা ধরেন মেডিকেল, যে মেডিকেল, এই মেডিকেলের নাম। হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যান্ড নেম। তো এটাকে যদি আমরা কালার চেঞ্জ করে দিই, কালার হচ্ছে দিব এই কালারটা। হ্যাঁ, আর এটার কালারটা হচ্ছে ফুল ব্ল্যাক। কিন্তু আমরা করবো কি যে, মানে সব সময়, ঠিক আছে, আমরা ব্ল্যাক একবারে দেখা যাচ্ছে এটা একবারে 000 যে ব্ল্যাকটা থাকে, এই ব্ল্যাকটা আমরা ইউজ করব না। আমরা কি করব, এই ব্লুতে গিয়ে আমরা এখান থেকে ব্ল্যাকটা ইউজ করব। হ্যাঁ, হালকা ব্লুইশ দেখা যাবে, তাহলে আপনার টেক্সটটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। হ্যাঁ, তো আমরা ধরেন এই টেক্সটটা নিয়ে নিলাম, এটাই কনফার্ম। আমরা এখন এটাকে একটু, হ্যাঁ, এতটুকু রাখি। রাখার পর সবকিছু ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আমার একটা এস প্লাস স্কিন হয়ে গেছে। তো আমি এরকম আরো একটা নিয়ে নিই। এটাতে আমি যদি সেম কালার, এটা দিব হচ্ছে এই ব্লুইশটা। হ্যাঁ, আর এখানে যে কালারটা ছিল, এটা কালারটা দিয়ে দিব আমি হোয়াইট। তো দেখেন এখানে এস প্লাস স্কিন দুইটা কিন্তু হয়ে গেছে। তো এই এস প্লাস স্কিনটা আমরা কিভাবে আমরা মানে ওপেন হয় এটা আমরা একটু দেখি। হ্যাঁ, তো আমরা একটু প্রোটোটাইপে যাই। প্রোটোটাইপে যাওয়ার পর এটা এখানে দিয়ে দিই। দেওয়ার পর এটাকে দিব হচ্ছে আফটার ডিলে। দেওয়ার পর স্মার্ট অ্যানিমেশন, স্লো, এটা দিব হচ্ছে এমএস, আর এটা এখানে দিব হচ্ছে এমএস। হ্যাঁ, সব ঠিক আছে। আমরা একটু এটাকে ওপেন করে দেখি। এটা আমরা একটু ওপেন করি দেখি যে আসলে এস প্লাস স্ক্রিনটা, এই যে দেখেন, দেখছেন মানে লাইটটা হচ্ছে এরকম দেখা যায়, আর এটা হচ্ছে ডার্ক ভার্সনটা। হ্যাঁ, তো এরকমই হবে যখন আপনি দেখা গেছে অ্যাপটা ওপেন করবেন না। আমরা তো স্বাভাবিক, আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের আমরা অ্যাপ ইউজ করি। তো ওগুলোর ক্ষেত্রে কিন্তু এটাই হয়।
এস প্লাস স্ক্রিনটা আসার পর তারপর আমাদের মেইন পেজটা আসে। হ্যাঁ, তো এটা খুবই ইজি। আর এটা হয়তোবা অনেকেই জানে না যে আসলে এস প্লাস স্ক্রিনটা কি, বা এস প্লাস কি আসলে ইউজ করার দরকার আছে কিনা। ঠিক আছে? তো এসব বিষয়ের যে একটা মানে মানুষেরই থাকে। তো এই জিনিসটা নিয়ে আমাদের আজকের ভিডিওটা করা। হ্যাঁ? যে আসলে এস প্লাস স্ক্রিনটা খুবই জরুরি। এটা কিন্তু আবার দেখেন ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু হয় না। আমরা যখন একটা ওয়েবসাইট ওপেন করি তখন কিন্তু এরকম কোনো ইন্টারফেস আসে না। ডাইরেক্ট ওয়েবসাইটটা ওপেন হয়ে যায়। ওপেন হওয়ার পর তারপর ওয়েবসাইটের উপরে দেখা গেছে লোগো থাকে, ব্র্যান্ড নেম থাকে বা সবকিছু থাকে, বা মেইন হোম পেজটা থাকে। কিন্তু অ্যাপের ক্ষেত্রে এটা সেম না। অ্যাপের ক্ষেত্রে কি হয় যে আমরা অ্যাপ ওপেন করলে এস প্লাস স্ক্রিন, তারপর দেখা গেছে যদি অনবোর্ডিং থাকে অনবোর্ডিং কিছু স্ক্রিন আসে, দেন হোম পেজ আসে। হ্যাঁ, তো আজকে আমার এস প্লাস স্ক্রিন দেখানো এতটুকুই। তো পরবর্তীতে আরো কিছু আসবে, যেমন দেখা গেছে অনবোর্ডিং এর স্ক্রিনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, তারপর হচ্ছে হোম পেজ। তো এগুলো নিয়ে ইনশাল্লাহ সামনের ভিডিও থাকবে। আর আপনারা যখন এটা তো আমি খুবই সিম্পল ভাবে দেখাইলাম, যে দেখেন এখানে একটা লোগো হবে, এখানে আপনার ব্র্যান্ড নেম হবে, দ্যাটস ইট, আপনার এটা এস প্লাস স্ক্রিন হয়ে গেছে। কিন্তু অনেকেই দেখা গেছে এখানে অনেক ধরনের ইফেক্ট ইউজ করে। ঠিক আছে? অনেক অ্যাপ দেখবেন যে ইফেক্ট ইউজ করে, বিভিন্ন ধরনের এখানে শেপ থাকে, এখানে শেপ থাকে, দেন এরকম একটা এস প্লাস স্ক্রিন হয়। তো আমি আসলে খুবই সিম্পল ভাবে আপনাদেরকে দেখাইছি। আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন, যে বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে এস প্লাস স্ক্রিনটা আমরা করি, দেখি কিরকম দেখা যায়। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।